আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং কি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবে। তোমাদের সাথে আজকে বুন্দিয়া বানানো বা বোঁদে বানানোটা শেয়ার করব। প্রথমেই আমি একটা ছাঁকনি দিয়ে ১ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবং এগুলা ছেঁকে নিচ্ছি। অবশ্যই বুন্দিয়া বানানোর জন্য তোমাদের ছেঁকে নিতে হবে, কারণ এখানে অনেক গোল গোল পাকানো থাকে, সেগুলো আমাকে ছাড়িয়ে নিতে হবে। প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে। বুন্দিয়া বানানোটা আসলে তোমাদের সাথে আমি সবই শেয়ার করব, কিভাবে বুন্দিয়া চ্যাপ্টা হয়, কিভাবে গোল মানে ফুলে ওঠে, সবই শেয়ার করব। তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প অল্প পানি নিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অংশ এখানে, কারণ ব্যাটারটা একটু ভালো না হলে বুন্দিয়াগুলো ভালো হয় না। তাই ব্যাটারটা তোমাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে এবং কি ব্যাটারটা তোমাকে বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, তোমাকে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি দেখছো ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবং কি হাত দিয়ে আমি একটু ফাটিয়ে নিয়েছি ব্যাটারটা। যে উপর থেকে এইভাবে পড়ছে, আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি। এখন আমি ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে প্রায়। আমি এখানে আর কিছু আলাদা করে নিয়েছি। আমি ফুড কালার ব্যবহার করব, কারণ একটু কালার বুন্দিয়া হলে অনেক ভালো হয়। অবশ্য আমি প্রথমবার ফুড কালার ব্যবহার করছি, তাই পরিমাণ মতো দিতে পারিনি। পরে আমি আবার অ্যাড করেছি। তাও এতটা সুন্দর কালার আসেনি আমার ফুড কালার ব্যবহারে। আমি জানি না কেন আমার ফুড কালার ব্যবহার করাই ভুল হয়েছিল নাকি। এখন তোমাদের সাথে আমি একটা নতুন কিছু শেয়ার করব। ননস্টিকের এই যে ফ্রাই প্যানটা হচ্ছে আমার 2021 সালের ব্যাচের স্টুডেন্টগুলো আমাকে গিফট করেছিল। আসলে আমি একটা টিচার, তাই আমি আজকে এটা করলাম। এটা দিয়ে আমি আজকে এই বুন্দিয়াগুলো বানাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই তোমরা দেখতেই পাচ্ছ আমি তেলটা গরম করে নিয়েছি। তো আমার ফ্রাই প্যানটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানায়ও। এই যে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ এরকম একটা ঝাঁঝরা ঝাঁকুনি নিয়ে, চামচ নিয়ে এরকম করে। যাদের এটা নাই তোমরা একটা বাটি কিংবা যে কোনো একটা বয়মে তুমি ফুটো ফুটো করে নিতে পারো, যাদের এই ঝাঁঝরি চামচটা নেই। তো তোমাদের সাথে আরেকটা জিনিস আমার দেখো কিছু কিছু একটু জমাট বেঁধে আছে। আসলে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিইনি, এক জায়গায় অনেকগুলো পড়ে গিয়েছিল, তাই আমার ওইখানে একটু জমাট বেঁধে গেছে। অনেকেই বলে চামচটা ঘোরালে লম্বা শেপ হয়, আসলে তা হয় না। আমি প্রথমবার বুন্দিয়ে বানিয়েছি এবং কি আমি তোমাদের সাথে তাই শেয়ার করছি যে আসলে একটু ঘুরিয়ে নিলে একটু ভালো হয়। আর তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করব, হচ্ছে আমার বুন্দিয়াগুলো একটু চ্যাপ্টা আকৃতি হয়েছে, কারণ হচ্ছে আমার বেসনটা ভালো মতো গুলানো হয়েছিল না, এটাই হচ্ছে। পরে আমি একটু ভালো করে গুলিয়ে নিয়েছিলাম, কতগুলো আমার একটু চ্যাপ্টা হয়েছে, আবার কতগুলা গোল গোল হয়েছে। তো তোমরা ভালো করে বেসনটা ভালো করে গুলিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমি ফুড কালার দিয়েও কতগুলো বেজে নিয়েছি। আসলে ফুড কালারটা তেমন ভালো আকার ধারণ করেনি। এই যে আমি এখন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং কি তার মধ্যে 1/2 কাপ পরিমাণের বেশি পানি দিয়ে দিলাম। এখন আমার চিনিটা একটু লেগে গিয়েছিল, কারণ আমি আগেই দিয়েছিলাম, চুলাটা ধরানো ছিল। এখন আমি এখানে এলাচ দারচিনি তোমরা দিতে পারো এবং কি লেবুর রস নিয়ে দিলে আর একটু জর্জরা হয়। আমি অবশ্য তা ব্যবহার করিনি। আমি একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়েই আমি বেশি জাল দেওয়া যাবে না, কারণ ঘন আকৃতি করা যাবে না। জাস্ট ফুটিয়ে নিয়ে তারপর সেই গরম গরম ভাজা বুন্দিয়াগুলো দিয়ে দিবে। তাই তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করলাম আসলে গোপন টিপসটা কি। তোমাদের সবচেয়ে বেশি পারফেক্ট হচ্ছে তোমাদের বেসনটা ভালো করে
ব্যাটারটা তৈরি করা বেসন দিয়ে। তো বন্ধুরা বুন্দিয়া কেমন হয়েছে সেটা বড় কথা না, আসলে খেতে অনেক মজা হয় এবং কি তো ভেজাল মুক্ত বাড়িতে তৈরি করলে ভেজাল মুক্ত বুন্দিয়া খাওয়া যায়। তো বন্ধুরা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। খোদা হাফেজ।